দেখুন, আমাদের শাস্ত্রগ্রন্থে এমন এমন কিছু জিনিস লেখা আছে, আবার কিছু ঢোকানো হয়েছে, কারণ আমাদের শাস্ত্রের উপর বহুবার আঘাত এসেছে। একবার হাফসিরা সব শাস্ত্র পুড়িয়ে দেয়, একবার হোসেন শাহের ছেলে মনসুর আলী সমস্ত শাস্ত্রকে সমস্ত জায়গার থেকে কালেকশন করে নিয়ে যায়। প্রথম জার্মানিরা আমাদের মূল শাস্ত্রগুলো নিয়ে চলে গেছে, ব্রিটিশ নিয়েছে আমাদের সোনা দানা হীরা জহরত যা কিছু ছিল, জার্মানিরা ওতে হাত দেয়নি। এই জন্য জার্মান মেডিকেল সায়েন্সে সবচেয়ে উন্নত, কারণ স্বয়ং শিবের লেখা 3টি বই, আয়ুর্বেদ, মানব নিদান, চরক সংহিতা, এর আসল বই আমাদের ভারতবর্ষে নেই, জার্মান নিয়ে গেছে। শিব ঠাকুর রিসার্চ করেছে, রিসার্চ করে উনি কোন গাছে বাকল দিয়ে, পাতা দিয়ে, শিকড় দিয়ে, ফল দিয়ে কি কি ওষুধ তৈরি করা যায়, ওতে সব লেখা আছে। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন জার্মানি ওষুধের দাম বেশি, হোমিওপ্যাথিতেও যাবেন। আমাদের এই শাস্ত্রগ্রন্থের উপরে বহুবার আঘাত এসেছে। আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে অনেক জল ঢোকানো আছে, যেগুলো নিয়ে দীনকৃষ্ণ বেশি আলোচনা করে। ভালো কথাগুলো বলে না, খারাপ কথাগুলো বলে। কেন বলে আমি জানি না, এরকম ঠিক না। সে একজন কীর্তনিয়া, প্রচুর ভালো কথা রয়েছে, সেগুলো বলা যায়। হনুমানের জন্ম আমাদের শাস্ত্রে লেখা আছে, জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো। স্বয়ং ব্যাসদেব লিখেছেন, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডকে সম্ভবা বশিষ্ঠ বণিকাত্মজ। আগে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো না, কোনোদিনই নিয়ে আইন ছিল না। 4 বছর পর পর সেন্সার্স হতো বৈদিক যুগে। তোমার ছেলে ব্যবসা করবে আর ব্রাহ্মণ হয়ে যাবে বইতে গলায় দিয়ে, নো নেবার, ছিল না এরকম। চট্টোপাধ্যায়, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী টাইটেলটা খুব বেশি দিন আসেনি। তাহলে বশিষ্ঠ চক্রবর্তী নাকি গাঙ্গুলি? বলতে পারেন বিশ্বামিত্র কি বন্দ্যোপাধ্যায়? এদের কোনো টাইটেল ছিল না, উপাধি ছিল না। চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, 4টি বর্ণ আমি সৃষ্টি করলাম গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুপাতে নয়। এখানেই তো সবচাইতে ধর্মের অধঃপতনের বিষয়। বুঝতে পারছেন ঘটনাটা কি? ব্যাসদেব পরিষ্কার লিখেছে, আমাদের বেদে লেখা আছে, জন্মেই ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কোনো জাত না রে বাবা, অজ্ঞান। সুবলচন্দ্রের অভিধানটা পড়ে দেখুন। আমরা কি বিরাট জ্ঞান নিয়ে প্রথমে জন্মগ্রহণ করি নাকি? জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য বেদে কি লিখছে, জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারাই জন্মপ্রাপ্ত হয়। আপনার 3টে ছেলে, একটা ছেলে কোনোদিনও গেল না স্কুলে, আর একটা ছেলে লেখাপড়া শিখে চান্স পেল মেডিকেলে, সে হলো ডাক্তার, আর ওই ছেলেটা ভ্যান চালিয়ে খায়, কৃষিকাজ। ছেলে তো আপনার 3টেই, টাইটেল তো ঠিকই আছে। তাহলে জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার তখন জন্ম লয়, সরব বেদাঙ্গ সম্পর্কে যখন সম্যক জ্ঞান হয়। সর বেদাঙ্গে যার অধিকার নাই, সে বেদ পাঠ করলে, ভুল উচ্চারণ হলে ক্ষতি হতে পারে সমাজে।
যদি বলেন এটা কি বলছেন, ভুল উচ্চারণ করলে ক্ষতি হয়ে যাবে, বেদের তো মন্ত্র না, বেদের তো শ্লোক না, সব মন্ত্র। সংস্কৃত ঢাকা ঢাকা বরিশাল যাদের ওপার বাংলায় বাড়ি ছিল তারা স্ব-উচ্চারণ করতে পারে না। দেখবেন হুই না যা, এই আপনাদের এই বেদ বাড়ি তাল দিতে এই দিক দিয়ে আসে, দোতারা বাজাচ্ছে, ওদের বাড়িও বরিশাল ছিল। হুই না যা, কোন হানে যাস, কয় না? ঠিক বলছি তো? ঢাকায় এক ভদ্রলোক মেয়ে বিয়ে দিয়েছে, এখন জামাই গিয়ে প্রণাম করেছে, উনি আবার পণ্ডিত। ভাবলো আমার মেয়েটা যখন নিয়ে এখন জামাই বাড়ি যাচ্ছে, জামাই প্রণাম করছে, আমি একটু সংস্কৃতে আশীর্বাদ করি। তাই সংস্কৃতে শতায়ু ভব মানে 100 বৎসর আয়ু হোক, এর সংস্কৃত কি? শতায়ু ভব বৎস। ওনার তো স্ব উচ্চারণ হয় না, উনি বলেছেন হতায়ু ভব বৎস। হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মারা যাও, আমার মেয়ে বিধবা হয়ে যাক। উচ্চারণ ভুল হলে কি হয় বুঝতে পারছেন কি? বোঝা যাচ্ছে যে উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে সমাজের অকল্যাণ হয়। এই জন্য বলছে বেদ পাঠের ভবেদ বিপ্র। তখন কোষ বিভাজনের দ্বারা একটা দেহ গঠন হয়, এটাই তো নিয়ম। প্রথম জায়গট ফর্ম করে যাকে ভ্রূণ বলা হয়, তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারাই পুরো শরীরটা তৈরি হয়। কিন্তু যারা উন্নত মানুষ তাদের আশীর্বাদের দ্বারাও সন্তান হয়। এটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু এসে যায় না। আমার গুরুদেব রসিক বাবু, তার গুরুদেব পাগল বিজয় সরকার, তার গুরুদেব মনোহর সরকার, হ্যাঁ, ওনার সন্তান হতো না। আটকুড়িয়ে কবি বলত, ওই বাড়িতে থাকতেন গণেশ পাগল কেষ্ট খেপা। নাম শুনেছেন কেউ? হাত তোলেন, আমি একটু দেখি কেউ নাম শুনেছেন কিনা। গণেশ পাগল নাম শুনেছেন, কেষ্ট খেপা। একদিন মনোহর সরকার বললেন, পাগল, আমি সন্তানহীন বলে আমাকে অনেকে অনেক কথা বলে, তোমার কৃপা হলে তো অনেক কিছু হয়। ওনার 2 স্ত্রী ছিল, হয় না বলে আর একটা বিয়ে করেছিল, তাও হয় নাই। বলছে বড় মাকে মশারিটা নিয়ে শুয়ে পড়তে বলো। উনি মশারির বাইরে থেকে নাভিস্থলে স্পর্শ দিয়ে কি করলেন তা উনি জানেন। বেরিয়ে এসে বলল, ছেলে হবে এবং ডাক্তার হবে, যা একজন ডাক্তার দিলাম তোর বংশে, নাম রাখিস অম্বরীশ। এই টালিগঞ্জে বাড়ি ছিল। ডাক্তারবাবু মারা গেছে, বাক্যবীজে জন্ম হয়েছিল। তবে সব জায়গায় তো এইসব করেন না ওনারা, না। হনুমানের জন্ম কিন্তু পবন দেবের বাক্যবীজে হয়। নারী পুরুষের মিলনের দ্বারাই যেমন সন্তান হয় তেমন নয়। কিন্তু হনুমান যখন জন্ম নিল বিশাল শক্তি সম্পন্ন হয়েছিল। ওই ছোট্ট অবস্থায় সূর্য উঠছিল আর হনুমান লাভ নিয়ে সূর্যকে গ্রাস করতে যাচ্ছে ফল দেবে। ওই অবস্থায় হনুমান তো মারাই গেল। তখন অঞ্জনা হনুমানকে নিয়ে কোলে করে কাঁদছিল। পবনদেব যখন এলো বলে, এর বাড়ির কাছে আর এসো না, একটা সন্তান দিলে মরে গেছে, সে ছেলে মরে গেছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি, সমস্ত দেবতা আমি পাঠিয়ে দিচ্ছি, সবার কাছ থেকে বর চেয়ে নিও। আমি সমস্ত বায়ুকে আকর্ষণ করে পর্বতের গহ্বরে নিয়ে আবদ্ধ করছি। এবার বাতাস না থাকলে কি হবে? সবাই হাঁপিয়ে উঠেছে। সবাই তখন
অঞ্জনার কাছে এলো। তুমি বলতে পারো পবনদেব কোথায়? বলে আমি ওসব জানি না, আমার একটা ছেলে জন্ম নিল, সেও মারা গেল, যাও তোমরা চলে যাও। বলে তুমি বলো। বলে আমার ছেলে বাঁচিয়ে দাও। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অগ্নি, বরুণ, সবাই, সব দেবতা এসে তাদের আশীর্বাদ দিয়ে হনুমানকে বাঁচিয়ে দিল এবং বলল, ব্রহ্মা বলল আমার ব্রহ্মশক্তিতে হনুমানের কিচ্ছু হবে না। শিব বলল আমার ত্রিশূলে হনুমান আর মরবে না। নারায়ণ বলল আমার চক্রের দ্বারায় হনুমান কোনোদিন বধ হবে না। হনুমান ইচ্ছায় দেহ পরিবর্তন করতে পারবে। এটা একটা ব্যতিক্রমী জীবন না? হনুমানের সঙ্গে তুলনা দিচ্ছ? তাহলে তুমি যাও, সেই গন্ধমাদন পর্বত মাথায় নিয়ে চলে আসো, তোমার কিচ্ছু লাগবে না। পারবে? শিব গাঁজা খায় তাই বলে আমিও খাবো। আজকে শিব ভক্তরা বেশি শ্মশানে বসে দেখবেন ওরে টানা টানে। আমি বলতে গেলে আমার উপরে আক্রমণ করে দেবে, বাবা বলবো না। কি বিশ্রী! শিব খেত, আমিও খাবো। অনেক উচিত কথা বলা যায় না, ভিতরে আসে কিন্তু বলতে পারি না। আগেকার সেই সমাজ নেই এখন। আমাকে আক্রমণ করবি? অসীম সরকার এরকম কথা বলেছে, কিন্তু কথাটা যে উচিত কথা আমি বললে খারাপ হয়ে গেল। কে শিখিয়েছে তোমাকে গাঁজা খাওয়া? হ্যাঁ, গাঁজা তুমি খেতে পারো যদি গাঁজায় তোমাকে না খায়। আর সব কয়টারে তো গাঁজায় খায়, গাঁজা আমার কাছে আর হয়ে যায়। হ্যাঁ, শিব গাঁজা খেত, টলে জীব অটলে শিব। থেকে 42 বছর আগে মথুরায় স্টেশনে দাঁড়িয়ে আছে বাবা, সে 7 ফুটের মতো লম্বা, বসে আছে এই টোপলা নিয়ে, একটা লেংটি পরা। পুলিশ গিয়ে বলছে আপনার থলি দেখাইয়ে। কিছু কয় না, উনি বসে 3-4 বার বলার পরে বলছে কিউ एक थोली चेक करने पड़ेगा क्या है थोली में। बाबा जी बोलते इसमें गांजा है, देखिए 5 केजी गांजा। तो 5 केजी गांजार केस की होगी, नॉन अवेलेबल केस ना। बोलते चलिए साधु बाबा, ये गंजा प्रचार करता है ना। যখন ওনার ধরে টান দিয়েছে এইবার উনি রেগে গেছে, বলে साला कुत्ता का बच्चा भाग जाए यहाँ से। एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है, तो बाप देगा तेरी। मुझे एक बार खेते हमारे 500 ग्राम लगे, दिने हमें 20 बार खाई, तो बाप देवे। এবার পুলিশ বলছে দেখাইয়ে। ওরে বাবা, কলকি একটা বের করি, শেষে হাত দেড়েক, মুখ এইরকম পিতল দিয়ে বাঁধা, বের করে রাগ করে ছিঁড়ে ঘুরে প্রায় কেজি খানেক ওর মধ্যে ভরিস। আগুন দিয়ে 1 টান দিল, 2 টান না। সাধনার সম্বল, হায় হায় সাধনার সম্বল, হায় হায় সাধনার সম্বল। এই প্রেম ভক্তি জাগ্রত হলে কি হয়, মানুষের মন কোমল হয়, একদম নরম হয়ে যায়। হরে কৃষ্ণ, চোখে জল আসে, আকুলতা ব্যাকুলতা ভরে যায় অন্তর। সেই মানুষ কি অস্ত্র ধরবে কখনো? এই জন্য ভক্তির সাধনাটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যারা ভক্তির সাধনা করে না, তান্ত্রিক তন্ত্র মন্ত্রের দ্বারা শক্তি অর্জন করে, বিভিন্ন রকম বিভূতি দেখাতে পারে, হয়তো জলের উপরে ভাসছে কিংবা আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে, এটা কিন্তু ভক্তি জগতের না, মনে রাখবেন। এরা রূঢ় হয়, আপনাকে কুপিয়ে দিতে পারে যখন তখন, একদম মারবে আপনাকে। কিন্তু ভক্তি প্রেমের দ্বারায়
যার মনটা ভিজে গেছে সে কিন্তু আপনাকে কখনো মারবে না। হরে কৃষ্ণ বাবা। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রেম ভক্তি দিতে মহাপ্রভু এলো একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো একবার হরি হরি বলো একবার হরি হরি বলো। সাধনার তিনটে স্তর আছে, জ্ঞান যোগ ভক্তি, তিনটে। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা নিরাকারবাদী প্রচুর আছে, সন্ন্যাসী নিরাকারবাদী, তারা এসব অবতার ভবতার কিচ্ছু মানে না। কৃষ্ণকে ভগবান বলে মানে না, রামকে ভগবান বলে মানে না। তারা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, অত্যন্ত রূঢ় তারা। হ্যাঁ, আমি বলে যাচ্ছি ওপেন ক্যামেরায়। নিরাকারবাদীরা আজীবন রূঢ় হয় আর ভক্তিবাদীরা প্রেমিক হয়, কারণ ভক্তিটাই হচ্ছে চোখের জল। হরে কৃষ্ণ, এই যে ভক্তিবাদ চোখের জলে ভাসে। হরে কৃষ্ণ, হরি হরি বলো হরি বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার যতটা গান গাওয়ার কথা 1 ঘন্টা বেশি হয়ে গেছে। হরে রাম 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 হরে হরে। এই প্রেম ভক্তি একদম পারফেক্ট কথা আপনাদের বলে দিলাম। এই জন্য হনুমানের ব্যতিক্রম জীবন, সবার আশীর্বাদ পুষ্ট ছিল, যে কারণে রাম সীতার যুগল দেখা। সুদান্নের কেন মৃত্যু হলো? তপ্ত তৈলে সুদান্য মল না, তখন আত্মসমর্পিত ছিল। কিন্তু যখনই ধনুর্বাণ নিয়ে যুদ্ধে গেল তার মধ্যে অহংকার হল, বলল কৃষ্ণ আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। কৃষ্ণ বলল তথাস্তু। অর্জুন বলল যুদ্ধে যখন এসেছি, শত্রুকে বধ না করলে তো যুদ্ধে জয় হবে না, আমি যেন ওর মস্তক আমার দ্বারা তুমি ছেদন করিও প্রভু, তাহলে যুদ্ধে জয় লাভ করব। তথাস্তু। দুজনকেই বর দিল। অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদান্না বাণ কেটে 2 ভাগ করলো, কাটা বাণ লাভ দিয়ে উঠে ওর মাথাটাও কাটলো। ভগবানের মুখের কথাই থাকলো। সাপে ব্যাং ধরেছে, ব্যাং তো ক্যা 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 করছে। বিপদে শ্রী মধুসূদন আর ব্যাং, সাপ বলছে ভোজনে তো জনার্দন 7 দিন খাই না। ভগবান বলছে সাপ ব্যাঙের ঠ্যাং ধরেছে, ঠ্যাং, আর ব্যাং তো ভগবান বলছে সাপ ধরছিস তো জনমের ধরা ধর, আর ব্যাং মরছিস তো জনমের মরা মর। ব্যাং ভগবানের কথা শুনলো, হাতটা ছেড়ে দিয়ে মরে গেল। সাপ ভাবলো মারা গেছে কামড় খেয়ে, আমি ওই পাওটা ছেড়ে দিয়ে মাথাটা ধরি। যেই পাও ছেড়ে মাথা ধরতে সাপ যখন গেল, লাভ দিয়ে ব্যাং তখন জলে চলে গেল। সাপ বলছে কি করলে? ভগবান বল তুই কি করলি? আমি তো তোকে বলছিলাম ধরছিস তো জনমের ধরা ধর, ছাড়লি কেন? ব্যাং আমার কথা শুনেছে, জনমের মতো মরে গেছে। বুঝতে পারিস? দুজনকেই বর দিয়েছে। এই জন্যে ভগবানের বর দুজন পেল, রাখলো নিজের কথা। কাটা বানে গিয়ে তখন কাটে সুধান্নারি মাথা। হায় হায় সুধান্নারি মাথা, হায় হায় সুধান্নারি মাথা। অজামিল কেন বৈকুণ্ঠে গেল? বিশ্বামিত্র মুনি আশীর্বাদ দিয়েছিল
বিশ্বামিত্র মুনি একবার বৈষ্ণব অপরাধ করেছিল, শাস্ত্র পড়ে দেখবেন। নারদ বলল, তুমি যদি কোনো কর্মচণ্ডালের রান্না করা অন্ন গ্রহণ করতে পারো, কর্মচণ্ডালের, তাহলে তোমার এই বৈষ্ণব অপরাধ কাটবে। কর্মচণ্ডাল কাকে বলে? জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু চণ্ডালের মতো কর্ম করে সর্বদাই। ওই কে আছে? অজামিল। তখন তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে যখন দুটো খেতে চাইলো যে তুমি রান্না করে দাও, তার স্ত্রী ছিল বুদ্ধিমতী, ডেকে বলছে, মুনির পতি, আমাদের বাড়িতে গ্রামের কেউ পা দেয় না, আমার স্বামী কুকর্ম করে, সবাই ভয় পায় তারে, আপনি এসে আমার দ্বারে অন্ন চাইছেন, আমার পাক করা অন্ন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, কারণটা বলুন আমার কাছে। বলে, তুমি খেতে দিলে আমার বৈষ্ণব অপরাধ যাবে চলে। বলে, দিতে পারি, তাহলে আমার স্বামী কিভাবে উদ্ধার হবে, তুমি দয়া করে তার বিধানটা দিয়ে যাবে। তখন ওই সেবা করার পরে বলল, মা, স্বামী এবার বাড়িতে এলে ছোট বাজা, তুমি স্বামীকে বলবে আমি একটা পুত্র সন্তান চাই, স্বামী স্ত্রী মিলন হবে, তোমার পুত্র সন্তান হবে, আমি আশীর্বাদ দিচ্ছি, তার নাম রাখবে নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নাম করলেই উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে সে করিবে গমন। হায় হায় করিবে গমন, হায় হায় করিবে গমন। এই আশীর্বাদের জন্য অজামিল বৈকুণ্ঠে গেল। প্রত্যেকটার কারণ আছে না, এটা একটা বিশেষ বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ জীবন। একটা ঘটনা বিশেষ কারণে ঘটে গেল বলে যে সবার জন্য ওইটাই ঠিক, একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো যাবার সময় একটু বলবো। এক বুড়ি, নাতি আছে তার বাড়ি, নাতির বুকে হয়েছে ফোড়া, তা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে এখনো পাকেনি ঠাকমা, একটু দেরি আছে, দিন তিনেক পরে যখন পেকে যাবে, হলুদ ভাব হবে উপরে, নিয়ে আসবেন, আমি অপারেশন করে ময়লা আবর্জনা বের করে দেবো, ভালো হয়ে যাবে। 3 দিন পরে পেকেছে। তা বুড়ি ভাবলো নাতিকে ডাক্তারের কাছে নিলে অস্ত্র চালাবে, পুজোর সঙ্গে রক্তও যাবে, আমি দুধ দিয়ে কটা ভাত মাখিয়ে খেয়ে ওকে নিয়ে যাই। দুধ দিয়ে চটকে চটকে ভাত মাখি মেখে মেখে খাওয়াচ্ছে, চটকানো একটা দুধের ভাত গিয়ে ওই ফোড়ার মুখে লেগে গেছে। আর ওই বাড়িতে 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে, মোরগ কাটতে কাটতে ওখানে গিয়ে ওই যে ফোড়ার মুখের উপরে যে ভাতটা, ওই দিকে লক্ষ্য করেছে। মোরগ ওই বগলের তলা দিয়ে গিয়ে ওতে ঠোকর মেরেছে, ওই ভাতটা আনতে গেছে, মোরগের তো ঠোঁট 3.5 কেজি ওজন, ওই ঠোঁট ভিতরে ঢুকে গিয়ে অপারেশন হয়ে পুঁজ বেরিয়ে গেছে। বুড়ি মনে মনে ভাবে, তাই ডাক্তারের আর দরকার নাই, আমাদের বাড়ি মোরগ ডাক্তার আছে, কাজটা কত। সত্যি সত্যি পুষ্পুষ বেরিয়ে গেল, সেরে গেল। এখন ওই বুড়ি মোরগ ধরে পাড়া ভরে ঘোরে আর বলে, তোমরা আর MBBS ডাক্তার কাছে যাবে না কো, আমাদের বাড়িতে মোরগ ডাক্তার হয়েছে জানো, অপারেশন করে হবে। বিশেষ সময় বিশেষভাবে একটা ঘটনা ঘটে গেছে। একটা মোরগ ডাক্তারের কাজ হবে কি আর? এইগুলো যারা না বোঝে তারা বুদ্ধির দীনতায় আজে বাজে সিদ্ধান্ত সভা মাঝে দেয়। হায় হায় সভা মাঝে দেয়, হায় হায় সভা মাঝে দেয়। 9:30টায় শেষ করার কথা, 10:30টা বাজে, আর কতক্ষণ থাকবো এই সভা মাঝে? এবার তাকে ডেকে নিয়ে, বেপরদা লাগে কেন, এবার তাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে মুখোমুখি মিলন গীত গাবো। কোমল গেটা মাঝে মাঝে লাগে না, এসো 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 শিষ্য এসো বটে, আমরা মিলন গীত গাহিব দুজন কাব্যের হাতে। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী। এসো আমার শিষ্য ছেলে,
আমি যা বুঝালাম বলে তুমি বুঝলে কিনা বলো 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 আজি নিজে খুলে একবার জয় রাধে গোবিন্দ বলে মায়ের দেউল ধ্বনি যমুনে বাবা তুমি আমার কথা নেবে, আমায় একটু বুঝাইবে। এই দেহে প্রেম ভক্তি কেমন এতে উদয় হবে? বাবা বাবা ও তুমি ভালো কথা বুঝাইবে, শুনি তোমার অভিবাণী। তুমি প্রেমিক জনার সঙ্গে লবে আর ভক্তিকে হরি নাম করবে, অনাসক্ত হইয়া এ জীবনটা কাটাইবে। তোমার প্রেম ফল তখন ফলবে কহিলাম আমিও বাণী যমুনে সেই যমুনে। আচ্ছা বলো দেখি আমার ধারে প্রেমিক শিল্প কেমন করে? প্রেমিক সিনে যেতে চাই ওই যে প্রেম বাজারে। ওই আমি পাস করবো এই শান্তিপুরে, কি হবে এই আনন্দের ধ্বনি। প্রকৃত প্রেমিক যারা নয়নে বহিছে ধারা, শিশুর মতো স্বভাব নিয়ে তারা করে ঘোরাফেরা। ওরে এমন মানুষ লাগবে ধরা, শুনো শুনো তাই এখনই যমুনে তুমি সেই যমুনে বাহিনী। প্রেম ভক্তি যার হৃদয়ে রয় ওরে প্রেমানন্দে ধুলায় গড়ায়। দেখে এসো 26 তারিখ গিয়ে ওই মতুয়া মেলায়, ঠাকুরনগর মতুয়া মেলাতে হরি বল বলে একই সাথে প্রেম ভক্তি নিয়ে ভক্ত যারা গড়াগড়ি দেয় ধুলাতে। হরি বলো তুমি যাবে সেই ভক্তের সাথে, পাবে সেই প্রেম ধ্বনি যমুনে সেই যমুনে প্রবাহিনী। তাহলে ভক্তের সঙ্গে আমি যাব, ধুলাই গড়া গড়ি দেব। ওখানে প্রেম সুধাই আমি ওই যে লুটে খাবো। ওই ওরে প্রেম বাজারে মেতে যাবো, কি আনন্দ হবে শুনি যমুনে। আর কেন করিব দ্বন্দ্ব, সুন্দর আমার শিষ্যের ছন্দ। ওই প্রেম ধনেতে ধনী হবে আসেন যত ভক্তবৃন্দ। এবার মনে নিয়ে আনন্দ করেন সবাই হরিধ্বনি যমুনে। কি তুমি উলুধ্বনি দাও। বাহিনী যমুনে। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 হাতে রাধে তালি রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 উলুধ্বনি উলুধ্বনি রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল। জয় ভগবান। সবাই ভালো থাকে।